দেখবেন আপনাদেরকে আহলে বাইত পাক থেকে দূরে সরাবার জন্য কিছু কিছু আলেম রয়েছেন, তারা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো শাহজাদা হায়াতে ছিলেন না, অল্প বয়সে ইন্তেকাল করেছেন, তাহলে ওনার আহলে বাইত কি করে আসলেন? ওনার বংশধর, অতএব নবীজির কোনো খানদান বা বংশধর নাই, এ কথা অনেকে বলে, তাই না? এবং তারা এমন ভাবে যুক্তি দিয়ে বোঝায় যে সত্যি যে ওনার প্রথম যে শাহজাদা তার নাম ছিল হযরত কাসেম। এখানে আসে কাসেম, উনি অল্প বয়সে উনি বেশাল পাক লাভ করেন। আর এক শাহজাদা আব্দুল্লাহ, তিনিও অল্প বয়সে বেশাল পাক করেন। এবং এক শাহজাদা তার নাম যেটা মদিনা শরীফে হযরতে মারিয়া, ওনার গর্ভে রাসূল পাকের শাহজাদা হয়েছিলেন মদিনা শরীফে, ওনার নাম ইব্রাহিম। উনাকে তো আল্লাহ রসুল ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কুরবান করে দিয়েছেন, এর উপর আমার বক্তব্য রয়েছে। তাহলে উনার 3 শাহজাদার একটা শাহজাদাও দুনিয়ায় ছিলেন না, তো তাহলে উনার বংশ কি করে এলো? একথা কি বলে কিনা ভাই? এইটা আমাদের নিরসন করার প্রয়োজন আছে। যদিও যারা ইমানদার আহলে ঈমান যারা, তাদের জন্য কোনো দলিল ডকুমেন্টের প্রয়োজন নাই, তাদের ঈমানই আছে যে রাসূলুল্লাহর আহলে বাইত পাক রয়েছেন। এবং এই আহলে বাইত, উনার আওলাদ, উনার ডিসেন্ডেন্ট, উনার খানদান পাকের উপরে, ঘরওয়ালার উপরে কোরআনে পাকে এবং হাদিসে পাকে অসংখ্য আয়াত পাক এবং হাদিসে নববী রয়েছে। এখন প্রশ্ন যে ওনার খানদান, ওনার স্ত্রীর মেয়ের মাধ্যমে বংশ কিভাবে হয়? দেখুন, আজকে যেমন এক শ্রেণীর লোক বলছে যে ওনার আওলাদ কি করে, তাদেরকে একটা প্রশ্ন করুন যে আমরা প্রত্যেক নামাজি মুসলমান নামাজ পড়ি তো নাকি? নামাজের মধ্যে আমরা দরুদে পাক পড়ি, লাস্টে দরুদ পড়ে সালাম। দরুদ শরীফের মধ্যে আমরা কি দরুদ পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই যে আমরা দরুদে পাক পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, এ আল্লাহ তুমি দরুদ প্রেরণ করো মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের বংশধরের উপরে। তো উনার বংশধরই নাই, তো হার নামাজি নামাজে উনার বংশধরের উপর দরুদ পড়তেছেন কি করে? হ্যাঁ, তা তো সব নামাজি পাগল, বুঝতেছেন না? আপনারা তাহলে যারা বলেন ওনার বংশধর নাই, তারা সব নামাজিকে পাগল বানাইতেছেন। যে আপনি হার নামাজি, সে যে আকিদার হোক, যে মতবাদের হোক, যে তরিকার হোক, যে পীরের মুরিদ হোক আর মুরিদ না হোক, যেই নামাজ পড়েন, নামাজের মধ্যে তারা মিলাদ না করে, মিলাদেও আমরা দরুদ পাক পড়ি, আমি ছেড়েই দিলাম। নামাজ তো সবাই পড়েন, যিনারাই নামাজ পড়েন, নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, এ আল্লাহ দরুদ প্রেরণ করো মুহাম্মাদের উপর, ওয়া আলা আলে মুহাম্মাদ, মুহাম্মাদের বংশধরের উপর, আওলাদে নবীর উপর। তো ওনার আওলাদই নাই, তাহলে দরুদ পড়ছেন কি করে? নামাজের এই দরুদ সাবেত করে যেভাবে হোক ওনার আওলাদ রয়েছেন, কি আছে না নাই? আমরা সবাই আওলাদ পাকের উপরে দরুদ পড়ছি। ঠিক এই একই ঘটনা ঘটেছে রাসূল পাকের জামানায়। আল্লাহ রসুলের জামানায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা ইন্তেকাল করলেন, বেশালে হক লাভ করলেন, কোন কোন বর্ণনা এসে হযরত কাসেম আলাইহিস সালামের বেশালে হকের পরে, কোন কোন বর্ণনা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনার পরে, যেই হোক, তখন মুশরিকরা চিন্তা করলো, কাফির ও মুশরিক, তারা তো ওনাকে নিয়ে খুব ভীতত্রস্ত ছিল এবং উদ্বেগজনক অবস্থায় তারা ছিল, যার কারণে তো মক্কা শরীফে ওনাকে ইসলামের তাবলীগ করতে দিত না, এবং ইসলাম তো তারা গ্রহণ করেইনি। বস্তুত শেষ পর্যন্ত কি করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য করলো। উনি নিজের জন্মস্থান ছেড়ে এই মুশরিক ও কাফিরদের অত্যাচারে মদিনা শরীফে চলে আসলেন। এখন মদিনাবাসীরা ওনাকে গ্রহণ করলো, অ্যাকসেপ্ট করলো এবং ওনার দ্বীন গ্রহণ করলো, ইসলাম কবুল করলো এবং দ্রুত হারে ইসলাম প্রসার লাভ করতে লাগলো। তখন এদের মধ্যে খুব চিন্তা সৃষ্টি হলো যে ইসলাম এত দ্রুত স্প্রেড করছে,
তাহলে তো আমাদের এই দিন আর থাকবে না, এই মূর্তি পূজা তো থাকবে না। ওরা খুব ভীতত্রস্ত হয়ে পড়লো, এবং যার কারণেই মক্কা শরীফ থেকে, উনি তো মক্কা ছেড়ে চলে এসেছেন, তাদের সাথে সম্পর্ক নাই, তাদের কাছে উনি তাবলীগও করতে যান নাই। উনি মদিনা শরীফ থেকে, মদিনাবাসীরা যে ইসলাম গ্রহণ করছে, পুরা মদিনা শরীফে ইসলাম যাতে স্প্রেড করছে, এটা ওদেরকে এত আতঙ্কিত করলো যে মুআবিয়ার বাবা আবু সুফিয়ান দল গুছিয়ে বদরে ওনার বিরুদ্ধে মক্কা শরীফ থেকে এসে মদিনা শরীফে যুদ্ধ করলো না। বদরের যুদ্ধে ওরা মানে ওদের মানে খুব খারাপ ভাবে তাদের পরাজয় ঘটলো, এবং অসংখ্য কোরাইশ মুশরিক এরা কাফির মারা গেল, জাহান্নামে গেল। আবু জেহেল ওটাতে মারা গেছিল, ইবলিস ময়দান ছেড়ে পালিয়ে গেছিল। অনেক ঘটনা আছে। তারপরেও তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য দেখলো এটা তো যখন সম্ভব হলো না, আবার তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকলো। এইভাবে একটার পর একটা ওরা যুদ্ধ করেছে, ওহদের যুদ্ধ করেছে না। এইরকম ভাবে যখন কোনোভাবেই ঠেকাতে পারলো না, অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা দুনিয়া ছেড়ে চলে গেলেন, বেসালে হক লাভ করলেন, তখন ওদের স্বস্তির নিঃশ্বাস পড়লো। তখন ওরা ভাবলো যে উনার তোর বংশ নাই। ঠিক এই এক শ্রেণীর মুল্লাদের মতো, মুল্লাদের মতো নয়, মুল্লারাই ওদের মতো, ওদের অনুসরণ করছে। সব নাই, এক শ্রেণীর কিছু কিছু। তো উনার তো শাহজাদা নাই, ছেলে নাই, তাহলে তো বংশ আর বিস্তার হবে কি করে? তাহলে তো বংশ শেষ। আর বংশ যখন শেষ, তা ধর্ম কি করে থাকবে? ধর্ম তাহলে আর বেশি দিন থাকবে না, ধর্ম আর বেশি দিন থাকবে না। খুব জোর 40 বছর 50 বছর, বা উনার ভেসালে নবী পাক দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর এই গতি জাড্ডের দরুন একটা কিছু টাইম অবধি চলবে, হয়তো 50 বছর থাকবে কি 60 বছর, আস্তে 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 ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। কেন? এনার ঘরে সন্তান নাই, ছেলে নাই, অতএব এনার বংশ শেষ। তো বংশই যখন নাই, তাই ধর্মকে চালাবে কে? দেখুন এখানে একটা খাস পয়েন্ট, যারা কাফের ও মুশরিক তাদেরও বিশ্বাস ধর্মকে কায়েম থাকার জন্য আওলাদ থাকা জরুরি। তাদেরও বিশ্বাস, কাফির ও মুশরিক তারাও এই বিশ্বাস রাখে ধর্মকে কায়েম রাখার জন্য আওলাদ থাকা জরুরি। হ্যাঁ, আর আমাদের মধ্যে এক শ্রেণীর মোল্লা মৌলভী রয়েছে যারা আওলাদ পাককে অস্বীকার করে। তো ওরা চিন্তা করলো যখন আওলাদই নাই, তাহলে এই ধর্ম আর থাকবে না। তারা তখন প্রচার করতে লাগলো, বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুল তো বলতো না ওরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আবতার। কি বললো? বলুন, আবতার। আবতার, আবতার মানে যেখানে মুনকাতে উন নাসল, মানে যেখানে নাসল কেটে গেছে, বংশ কেটে গেছে, যার আর বংশ নাই, বংশ শেষ হয়ে গেছে। মুনকাতে উন নাসল, তো এর বংশ শেষ হয়ে গেছে, ইনি আবতার। এই যে আবতার বললো, এই কথার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে একটা আয়েব বা তানা, তো অন্যান্য যুগেও অন্যান্য পয়গম্বরদের উপরেও কাফের ও মুশরিকরা তানা দিয়েছে, মানে আয়েব দিয়েছে। তো যখন অন্যান্য পয়গম্বরদের উপরে তানা দিত, আয়েব ছড়াতো, তো আল্লাহর তাআলা বলতেন, হে নূহ আলাইহিস সালামের উপরেও আয়েব দিয়েছে, মুসা আলাইহিস সালামের উপর আয়েব দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উপর আয়েব দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আয়েব দিয়েছে। হর পয়গম্বরের উপরে ওরা দোষারোপ করেছে। তাদের যখন দোষারোপ করেছে, আল্লাহ পাক তার জবাব শিখিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন এর জবাব দেন। প্রত্যেক নবীকে বলেছেন এ আপনার উপরে এই দোষারোপ করেছে, তো এর জবাব হলো এই জবাব হলো এই, আপনি এর জবাব দেন। হর পয়গম্বরকে আল্লাহ পাক বলেছেন এর জবাব আল্লাহ শিখিয়ে দিয়েছেন, জবাব দেন। কিন্তু আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে যখন কেউ তানা দিয়েছে, দোষারোপ করেছে, আয়েব করেছে, আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন আপনি আমার পেয়ারা হাবিব, আপনার উপর দোষারোপ করেছেন, আপনি রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, আপনি জবাব দিবেন না, আপনি খামোশ থাকেন। আপনার উপরে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, দোষারোপ করবে, এর জবাব দেওয়ার দায়িত্ব আমার উপরে, আমি আল্লাহ এর জবাব দেব। বুঝছেন না? আমি আল্লাহ এর জবাব দেব। সঙ্গে সঙ্গে সূরা কাউসার আল্লাহ নাজিল করলেন।
কি নাজিল করলেন? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ, আমরা আপনাকে কাউসার আতা করেছি, দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আল্লাহর সালাত করুন এবং আল্লাহর নাহার করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, বরং যারা আপনাকে আবতার বলেছে বস্তুত পক্ষে তারাই আবতার, তারাই নির্বংশ। একটা সময় তারাই নির্বংশ হয়ে যাবে। এখন এই আয়াতে করিমাতে আল্লাহ পাক জবাব দিচ্ছেন, উনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, তার জবাবে বলছে আপনাকে নির্বংশ বলেছে, আমি আপনাকে কাউসার আতা করেছি। এখন এই কাউসারের মানে, কাউসারের অনেক মানে রয়েছে, প্রচুর মানে রয়েছে। কাউসার মানে নেহরে কাউসার, যেটা জান্নাতে অবস্থান করছে, নদী, কাউসার নদী। আরেকটি কাউসারের মানে হাউজে কাউসার, যেটা কিয়ামতের মাঠে থাকবে। ওই হাউজ, হাউজ মানে কি? ট্যাঙ্কি। হাউজ মানে ট্যাঙ্কি, যেটা থাকে না ছাদের উপরে, ওটাকে হাউজ বলে, ট্যাঙ্কি। তো কিয়ামতের দিনে ওই একটা বিশাল ট্যাঙ্কি থাকবে, হাউজ থাকবে, ওইখান থেকে কাউসারে পানি পান করাবেন। আবার কাউসারের আরো মানে আল খায়রুল কাসির। ইমাম বুখারী তার তাফসীরের মধ্যে এই তাফসীরটা এনেছেন। কাউসারের মানে আল খায়রুল কাসির, মানে ভালাইয়ের কাসরাত, সমস্ত প্রকার ভালাই, যত প্রকার উত্তম রয়েছে, ভালো রয়েছে, তার কাসরাতকে বলা হয় কাউসার। এর মধ্যে আবার কেউ কেউ বলেছেন তাফসীরের মধ্যে শাফাআত, আল্লাহ নবী শাফাআত করবেন, এটাও কাউসার। তো ইমাম বুখারী যে তাফসীর এনেছেন, তো এর মধ্যে সবই শামিল হয়ে যাচ্ছে। নাহরে কাউসার এটাও ভালাই, হাউজে কাউসার এটাও ভালাই, শাফাআত এটাও ভালাই। আর কিছু আহলে বাইত কেরাম এবং বড় বড় উলামায়ে মুহাক্কিকিন এবং মুহাদ্দিসিন ও মুফাসসিরিন, তারা তাফসীর করেছেন এখানে কাউসার মানে আহলে বাইত, রাসূল পাকের শাহজাদি ফাতেমা এবং তার আওলাদ। এখন কথা হলো, একটা শব্দের মানে অনেক হয় এবং বেশিরভাগ আমরা এই তথাকথিত যে আলেমদেরকে দেখি মাদ্রাসায়, এখনকার যুগে তো মাদ্রাসায় লেখাপড়া কিছু হয় না ফাঁকিবাজি ছাড়া। ভালো মাদ্রাসা রয়েছে, অবশ্যই রয়েছে, যেমন ইন্ডিয়াতে আছে আপনার আশরাফিয়া মুবারকপুর, নাদওয়াতুল উলামা, তারপরে এরকম আরো ভালো ভালো, কেরালাতে সাকাফাতুস সুন্নিয়া, এরকম আছে যেগুলোতে খুব ভালো, খুব উঁচু মানের পড়াশোনা হয়। আর বাকি ভারত বলেন, বাংলাদেশে লেখাপড়া ভালো হয় না। এই সব জায়গা থেকে পাস করে এসে আলেমরা কি বলেন, যে আল্লাহ তাআলা এই কাউসারের মানে করেন যে আল্লাহ, হে আমার হাবিব, আপনাকে আল্লাহ নহরে কাউসার দান করেছেন। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহর রসুল, এটা শানে নজুলটা কি? একটা শব্দের মানে অনেক হয়, কোন মানেটা নিব ওটা শানে নজুল এবং বাক্য অনুযায়ী বুঝতে হবে। যেমন আইনুন, আইন, ইয়ানুন, আইনুন, আইন, এই আইন শব্দের 64টা মানে আছে। কটা মানে? ডিকশনারিতে 64টা। আইন মানে ঝর্ণা, আইন মানে চোখ, আইন মানে চোখ, আইন মানে ঝর্ণা, এরকম ভাবে 64টা মানে আছে। তো 64টা মানে তো একটা বাক্যে প্রয়োগ হবে না, একটা বাক্যে একটা হবে। ঠিক কাউসারের অনেক মানে, কাউসার মানে নহরে কাউসার। অবশ্যই মুফাসসিরিনে কেরামরা কাউসারের মানে করেছেন, কাউসার মানে নহরে কাউসার, কাউসার মানে হাউজে কাউসার, কাউসার মানে খায়রুল কাসির, ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। এগুলো সব ঠিক, এগুলো কিতাবে রয়েছে। আবার কাউসার মানে আল্লাহ রাসূলের শাফাআত, আবার কাউসার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, এগুলো সব কাউসারের মানে। এই আয়াত সূরার মধ্যে এখানে কাউসার মানে আমি নহরে কাউসার নিব, না খায়রুল কাসির নিব, না হাউজে কাউসার নিব, না রাসূলুল্লাহর আওলাদ নিব, এটা নির্ভর করছে শানে নজুল অনুযায়ী। ঠিক কিনা ভাই? এখন আমরা দেখব যে এর শানে নজুল কি। ধরুন আপনার কোনো এক ব্যক্তি, তার সন্তান নাই, কোনো একটা ব্যক্তি
তার সন্তান নাই, 10 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হচ্ছে না, কিন্তু বিশাল পয়সার মালিক, তার অনেক জমি জায়গা আছে, জমিদার, প্রচুর বড় বড় দিঘি আছে, তাতে বিশাল বিশাল মাছ হয়, বিশাল বাগান আছে। এখন সেই লোকটা আফসোস করে আপনাকে বলে, ভাই আমার তো সবই আছে, কোনো কিছু আল্লাহ অভাব দেয়নি, ঘর সবই আছে, কিন্তু আমার সন্তান হচ্ছে না, এই সুখ মিটাচ্ছে না। তা আপনি বললেন তাতে কি আছে, আপনার তো বিরাট দিঘি আছে। এটা উত্তর হলো? কেউ যদি বলে যে আমার সন্তান নাই, তাতে কি আছে, আপনার তো বিরাট বিরাট বাগান আছে, প্রচুর আম হয়, খেয়ে শেষ করতে পারবেন না। তো ওই লোকটা কি ভাববে, যে আমাকে ক্রিটিসাইজ করলো, ভাবে না? আরে কোথায় আমি আমার সন্তানের জন্য আমি বলছি, তোমার তো বড় বড় দিঘি আছে, ও আমাকে ক্রিটিসাইজ করতেছে, তোমার সাথে বন্ধুত্ব ছিল, যাও আজ থেকে তোমার বন্ধুত্ব কাট অফ। হ্যাঁ, তুমি আমাকে ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, আমার ছেলে নাই বলে। আরে দুনিয়ার কোন সম্পদ কি ছেলের সুখ মিটাতে পারে, সন্তানের সুখ? যদি কেউ বলে যে তোমার সমস্ত সম্পদ বিলিয়ে দিতে হবে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে সন্তান দিবেন, তবুও সে সব সম্পদ বিলিয়ে দিতে চাই। তো কেউ যদি বলে যে তোমার সন্তান নাই, তো কি, তোমার তো 100 বিঘা জমি আছে, সন্তানের সাথে সাথ কি? এটা কোনো উত্তর হলো ভাই? এটা জবাব হলো না। তা আল্লাহ তাআলা এই আয়াতটা, এই সূরাটাই নাজিল করেছেন কাফির মুশরিকদের, ওরা যে ওনাকে নির্বংশ বলেছিল তার রাদে, তার প্রতিবাদে, যে আপনাকে আবদার বলেছেন। আর আল্লাহ বলছেন এর মানে যদি আমি নদী নিই, নাহরে কাউসার, কাউসার নামক নদীর নাম নেই, নাহর মানে নদী, বা হাউজে কাউসার নেই, তো মানে কি দাঁড়ালো? যে নবী পাককে তারা বলছেন নির্বংশ, আল্লাহ বলছেন নির্বংশ হলেন তো কি, আপনাকে তো জান্নাতে একটা নদী দিয়েছি। এটা উত্তর হলো ভাই? তারা বলছেন নির্বংশ, আবদার, আপনাকে আবদার বললো তো কি, আপনাকে তো কিয়ামতের মাঠে একটা হাউজে কাউসার দিয়েছি। আরে ভাই, হাউজে কাউসারের সাথে নির্বংশের সম্পর্ক কি? কোন সম্পর্ক আছে ভাই? আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে আমাকে উত্তর দেন। আমি দলিল তো পরে দিবই, ফার্স্ট লজিক। দলিল ছাড়া আমাদের স্টেজ থেকে কোনো কথা বলা হয় না। এটা আমার পীর মুর্শিদের নির্দেশ যে তুমি কোনো কথা শুধু লজিকের উপরে বেস করে বলবে না। লজিক তো অবশ্যই দিতে হবে, দর্শন তো দরকার, কিন্তু মেন তোমার থাকবে এমন কথা বলবে না যে কথা ডকুমেন্টে নাই। কাজেই এইটাই আমি সবসময় মাথায় রাখি, আমার পীর মুর্শিদের হুকুম। আমাদের এই মেদিনীপুর দরবার পাকের স্টেজ থেকে এই গোলাম দলিল ছাড়া কোনো কথা বলে না। অতএব অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করুন, আমরা এই ডকুমেন্ট তো দিবই, পেজ পৃষ্ঠা, প্রয়োজন হলে কৌশলের উপরে দলিলের পাহাড় আমরা দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছেন না? আগে আপনার বিবেককে আগে কোশ্চেন করুন, তারপর দলিল নেবেন। দলিল নিলেন, নিজে কিছু বুঝলেনই না, সেই দলিল নিয়ে লাভ কি? আপনি বুঝতেই পারবেন না ভাই। এখন আপনি আমাকে উত্তর দেন যে আল্লাহ রসুলকে ওরা বললো আপনি নির্বংশ, তারই উপরে আয়াত নাজিল করেছেন। এই আয়াত নয়, পুরা সূরাটা, পুরা একটা সূরা নাজিল করেছেন। তো তারা বললো নির্বংশ, আর আল্লাহ তাআলা বলছেন আপনাকে নির্বংশ বলেছে। ঠিক আছে, আমি জবাব দিচ্ছি, আপনাকে জবাব দিতে হবে না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। আপনাকে নির্বংশ বলেছে, তাতে কি আছে বলুক, আপনাকে আমি নদী দান করেছি জান্নাতে, নাহরে কাউসার। এটা কোনো জবাব হলো? আপনাকে নির্বংশ বললো তো কি আছে, আমি জবাব দিচ্ছি ওদেরকে। উনি নির্বংশ হলেন তো কি, কিয়ামতের ময়দানে ওনাকে একটা কাউসারের ট্যাঙ্কি দান করেছেন, হাউজে কাউসার। এটা জবাব হলো? খায়রুল কাসির মানেও যদি এখানে আনা হয়, কাউসারের এগুলো মানে, কিন্তু এই মানে যদি নেওয়া হয়, একটা আয়াতের মানে প্রচুর, একটা ওয়ার্ডের অনেক মানে হয়, যেমন বাংলাতেও আছে না অনেক মানে। বুঝতে পেরেছেন না? একটা শব্দের প্রতিশব্দ থাকে, গৃহ, তার প্রতিশব্দ কি ঘর, তার প্রতিশব্দ কি বাড়ি, আরো প্রতিশব্দ রয়েছে। বুঝতে পেরেছেন না? অট্টালিকা, এগুলো সব প্রতিশব্দ। তো কোন শব্দটা কোথায় ব্যবহার হবে সেটা বাক্য অনুযায়ী। সব জায়গায় অট্টালিকা ইউজ হবে না। অট্টালিকা মানেও বাড়ি, বাড়ি মানেও বাড়ি, কিন্তু সব বাড়িকে অট্টালিকা বলা যাবে না। অট্টালিকাও বাড়ি আর বাড়িটাও বাড়ি, কিন্তু সব বাড়িকে অট্টালিকা? ওই যে টিনের বাড়িটা, ওটা কি অট্টালিকা? তাহলে আমি এখানে অট্টালিকা ইউজ করবো না বাড়ি ইউজ করবো, এটা সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে। ঠিক আরবিকেও তাই, হ্যাঁ, কুটির মানেও বাড়ি। বুঝতে পেরেছেন না? তো ঠিক অনুরূপ খায়রুল কাসির মানেটাও এখানে হবে না। আল্লাহ তাআলা যদি বলেন যে আপনার সন্তান নাই তো কি, সমস্ত উত্তম আপনাকে আল্লাহ দান করেছেন,
এর সাথে সন্তানের কোনো সম্পর্ক আসলো না। কোনো সম্পর্ক আসতেছে না। জবাব সন্তানের জবাব সন্তানে হবে নাকি? আল্লাহ পাককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল উনি নির্বংশ আবতার। তার জবাবে আল্লাহ তাআলা বলছেন ওরা আপনাকে আবতার বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। শানে নজুল হচ্ছে এই, উনাকে নির্বংশ বলেছে মুশরিক ও কাফেররা। তার জবাবে আয়াত নাযিল করেছে, হে আমার হাবিব, আপনাকে নির্বংশ বলেছে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কাউসার আতা করেছেন, অর্থাৎ এত বেশি আওলাদ দান করেছেন, যার কারণে ফসল্লি, আপনি সালাত করুন। সালাতের অর্থ একটা নামাজ। আবার সালাতেরও অনেক মানে, সালাত মানে দরুদ, সালাত মানে রহমত, সালাত মানে দোয়া, সালাত মানে বরকত, আবার সালাত মানে নৈকট্য লাভ করা, নিকটে আসা। এখানে এরও এক মানে হতে পারে, ওরা আপনাকে যা বলছে বলুক, ওরা যা বলছে বলুক, আমি আপনাকে কাসরাতে আওলাদ, এত বেশি আওলাদ দান করেছি যে আপনি ওদের কথায় কান দিবেন না। ফাসাল্লি, আল্লাহর সালাত করুন, আল্লাহর নৈকট্য লাভ করুন, আল্লাহর দিকে মনোনিবেশ করুন। ওয়ানহার এবং নাহার করুন, কুরবানি করুন। এখানে কুরবানির অর্থ কুরবানি করা, কিন্তু এর মারেফাত হলো যে আবতারের সাথে এই কুরবানির সম্পর্ক নাই। বলে আপনাকে আমি কাসরাতে আওলাদ, কাউসার মানে কাসরাতে আওলাদ, মানে আওলাদের আধিক্য, আপনাকে এত বেশি আওলাদ দিব, আপনি আল্লাহর দ্বীনের খাতির এই আওলাদকে আল্লাহর দ্বীনের উপরে নাহার করতে থাকুন, কোরবানি করতে থাকুন, কারবালা ঘটাতে থাকুন। এরপরে পুরো আওলাদ শহীদ হয়ে যাওয়ার পরেও এক আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাম জাইদুল আবেদিন, আর এক ইমাম হাসান থেকে হাসানে মুসান্না, এই দুই থেকে এত আওলাদ দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বে যে আপনার সারা পৃথিবীতে আওলাদ ছড়াবে। বস্তুত যারা আপনাকে আওলাদ আবতার বলছে, নির্বংশ বলছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, বস্তুত তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই নির্বংশ। লাস্টে আবার ফিনিশ করলেন এই বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারাই নির্বংশ। আপনাকে আল্লাহ কাউসার দান করেছেন, মানে আওলাদের আধিক্য দান করেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ। তা আল্লাহ পাক বলছেন যারা আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ। তো যারা নির্বংশ রাসূল পাককে বলেছে তাদের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ পাক স্ট্যাম্প দিয়ে দিয়েছেন, আজ তার সন্তান থাকতে পারে, যদি তার 20টাও সন্তান থাকে, একটা সময় গিয়ে একটা সন্তানের আওলাদ থাকবে না, ওরাই নির্বংশ হবে। অতএব আজকেও যারা রাসূল পাককে নির্বংশ বলে, এরা ওই কাফির, ওই মুশরিকরা নবীর যুগে যারা বলেছিল, নবী পাকের যুগে, তারা এক হলো না আলাদা হলো? এক হলো না? ওই যুগেও বলেছিল, আজও লম্বা দাড়ি নিয়ে বলতেছে। এরা লম্বা দাড়ি রাখলেও এদের ভিতরে শিরকি রয়েছে, আর এদের জন্য আল্লাহ বলছেন ওরা আবতার।